তেমনিভাবে ইসলামী আইনে শাসিত দেশের কোন একজন অমুসলিম নাগরিকের প্রাণের উপর আঘাত করার অধিকার কারো নাই, করলে সেটার মোকাবেলাও সরকার করবে। মুসলমান নাগরিকের সম্পদ নষ্ট করার অধিকার যেমন কারো নাই, তেমনিভাবে ইসলামী আইনে শাসিত দেশের হিন্দুদের সম্পদ নষ্ট করারও অধিকার কোনো মুসলমানের নাই। তাহলে রাষ্ট্র পরিচালনার জন্য ইসলাম যথেষ্ট নয়। তাহলে ধর্ম শুধু ব্যক্তিগত পর্যায়ে তালাবদ্ধ থাকবে কেন? রাষ্ট্রীয় পর্যায়ে ধর্ম গেল কোথায়? আসল ঘটনা হইল রাষ্ট্রীয় পর্যায়ে ধর্মের বিধানে যদি রাষ্ট্র শাসন করা হয়, তাহলে বুট চুরির সুযোগ থাকে না। ইসলামের বিধানে রাষ্ট্র পরিচালনা হইলে বুট ডাকাতি করার সুযোগ থাকে না। ইসলামী আইনে দেশ শাসন হইলে সুদকুরির সুযোগ থাকে না, ঘুষকুরির সুযোগ থাকে না, মদকুরির সুযোগ থাকে না, গাঞ্জাকুরির সুযোগ থাকে না, জিনাকুরির সুযোগ থাকে না, খুন খারাপির সুযোগ থাকে না, দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশ পাঠাবার সুযোগ থাকে না, ধর্মনিরপেক্ষতাবাদের দোহাই না দিলে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? ইসলামী আইনে যেখানে ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা রয়েছে, সেখানে ধর্মনিরপেক্ষতার নামে আলাদা মতবাদ চালুর নেপথ্য কাহিনীটা কি? নেপথ্য কাহিনী এইটাই যে ধর্ম পালন করা যার যার ব্যক্তিগত ব্যাপার, রাষ্ট্রীয় পর্যায়ে ধর্ম পালন করা যাবে না কেন? কারণ রাষ্ট্রীয় পর্যায়ে ধর্ম পালন করলে বুট চুরি করণ যেত না, রাষ্ট্রীয় ব্যাপারে ধর্ম পালন করলে বুট ডাকাতি করণ যেত না, রাষ্ট্রীয় পর্যায়ে ধর্ম পালন করলে জিনা করণ যেত না, দুর্নীতি করা যেত না, জালিয়াতি করা যেত না, দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে বিদেশ পাঠানো যেত না। বুঝে থাকলে বলেন, ধর্মনিরপেক্ষতা নামের এই রাজনৈতিক মতবাদটা এটা বিশুদ্ধ মতবাদ না বিভ্রান্তিকর মতবাদ? এই ধর্মনিরপেক্ষতাবাদ একটা ভ্রান্ত মতবাদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফ গেলেন, একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, সংবিধান লেখলেন, সংবিধানে উল্লেখ করে দিলেন এই রাষ্ট্রের সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত রাষ্ট্রের সংবিধান মদিনা সনদে সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা ছিল কিনা? তাইলে সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতার জন্য ধর্মনিরপেক্ষতাবাদের মতো একটা ইসলাম বিরোধী মতবাদের দরকার না ইসলামের বিধান যথেষ্ট? ইসলামের বিধান যথেষ্ট, এই কথাটা ঠান্ডা মাথায় শুনতে হবে, বুঝতে হবে, স্মরণ রাখতে হবে। তা না হইলে রাষ্ট্রীয় ডাকাতির থেকে জনগণকে কখনো রক্ষা করা যাবে না। তো রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের মধ্যে সরাসরি আল্লাহর খলিফা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্র মদিনায়, রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রে সরাসরি আল্লাহর খলিফা কে ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইন্তেকালের পরে আবু বকর প্রথম খলিফা হইলেন আল্লাহ না রাসূলের? তাহলে আবু বকর আল্লাহর খলিফার খলিফা। কিয়ামত পর্যন্ত যারা ইসলামী আইনে দেশ শাসন করবে তারা সবাই হবে আল্লাহর খলিফার খলিফা। এই হলো আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েমের মর্ম কথা। কেউ যেন এই কথা না বুঝে যে বাদশাহ আলমগীর সমগ্র ভারত উপমহাদেশে আল্লাহর খেলাফত কায়েম করেছিলেন, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, সুতরাং বাদশাহ আলমগীর সরাসরি আল্লাহর খলিফা ছিলেন। কখনো নয়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে পরিষ্কার ভাষায় লিখে দিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শুধুমাত্র এই সমস্ত নবীগণ ছিলেন সরাসরি আল্লাহর খলিফা। আবু বকর ছিলেন আল্লাহর খলিফার প্রথম খলিফা, উমর ছিলেন আল্লাহর খলিফার দ্বিতীয় খলিফা, উসমান ছিলেন আল্লাহর খলিফার তৃতীয় খলিফা, আলী ছিলেন আল্লাহর খলিফার চতুর্থ খলিফা। আজকে বুঝলেন কিনা আবু বকর প্রথম খলিফা কথার অর্থ? আবু বকর প্রথম খলিফা কার? রাসূলের। উমর দ্বিতীয় খলিফা কার? রাসূলের। উসমান তৃতীয় খলিফা কার? রাসূলের। আলী চতুর্থ খলিফা কার? রাসূলের। এবার শোনো, রাসূলের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের খেলাফতের দায়িত্বপ্রাপ্ত হলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এই খলিফা শব্দটা হলো কুরআন হাদিসের ভাষা, ইসলামের পরিভাষা।
বর্তমান দুনিয়ার রাজনৈতিক পরিভাষায় এই খলিফাকে বলা হয় রাষ্ট্রপ্রধান। ইসলামে যাকে খলিফা বলা হয়, বর্তমান দুনিয়ার রাজনৈতিক পরিভাষায় তাকে কি বলা হয়? রাষ্ট্রপ্রধান। তাকে কি বলা হয়? রাষ্ট্রপ্রধান।